নমস্কার, 24x7 তাজা সমাচারের সমস্ত দর্শক এবং পাঠককে জানাই দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভকামনা। হ্যাপি দিওয়ালি। एक इंसान जिसके पास कुछ नहीं है, एक दिन अचानक उसे पैसों से एक भरा हुआ बैग मिल जाता है और उसकी जिंदगी बदल जाती है। वो उस पैसों से अपने अरमानों को पूरा करने में लग जाता है, अपने गांव में एक घर बनाता है जिससे वो प्यार करता है, उसे शादी भी कर लेता है। आगे चलकर उसकी जिंदगी में एक ऐसा मोड़ आता है जहां उसे एक बार फिर से मुसीबतों का सामना करने पर मजबूर होना पड़ता है। जी हाँ, कुछ ऐसी ही कहानी पर आधारित है निर्देशक रीनो दत्ता की आगामी फिल्म सिटी ऑफ जैकल्स। नवंबर महीने में रिलीज होगी फिल्म। इसी बीच गत बृहस्पतिवार को महानगर में फिल्म का टीजर और पोस्टर फिल्म से जुड़े सारे कलाकारों की उपस्थिति में जारी कर दिया गया है। इस फिल्म में सायोनी घोष, जय सेनगुप्ता, खराज मुखर्जी और शांतिलाल मुखर्जी हैं। इस फिल्म के निर्माता आर.के. सिंह हैं। मौके पर सायोनी घोष ने कहा, इस फिल्म में मेरा जो किरदार है वो काफी बोल्ड है। एक लड़की जो बस्ती में रहती है और उसके कुछ ख्वाब हैं, आगे चलकर वो पूरे होते हैं कि नहीं, मेरा किरदार इसी विषय के इर्द गिर्द घूमती है। तो आइए सुनते हैं सायोनी ने आगे क्या कहा। রিনো দত্ত পরিচালিত ছবি সিটি অফ জ্যাকেলসের আজকে পোস্টার এবং টিজার রিলিজ হয়ে গেল। আর এই মুহূর্তে আমাদের সাথে আছে এই ফিল্মের মেইন প্রোটাগনিস্ট শাইনি। তো ছবিটা 2 বছর পর রিলিজ করছে, অনেক প্রতীক্ষা করার পর এটা রিলিজ হচ্ছে। কিভাবে দেখছো ব্যাপারটা? ভালো লাগছে, ইটস এ ভেরি ফাইন প্রোডাক্ট আজকে যেটা দেখলাম, এবং ইট টেক্স আ লট অফ গাটস টু মেক আ ফিল্ম লাইক দিস ইন দ্য ফার্স্ট প্লেস। তো সেখানে আমাদের প্রডিউসার আর.কে. সিং, উনি যে কনসেপ্টটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন, এটার জন্য প্রডিউস করেছেন, সো উই উড রিয়েলি লাইক টু থ্যাংক হিম। এবং রিনো নতুন ডিরেক্টর, আমার মনে হয় যে একটা ইন্ডাস্ট্রিতে 4-5জন ডিরেক্টর, 4-5জন প্রডিউসার থাকলে তো হয় না, ইন্ডাস্ট্রির গ্রোথ হয় না। তো সেখানে রিনোর মতো সেন্সিবল ছেলে আরও যত বাংলা ছবি করবে, আমার মনে হয় বাংলার দর্শক, বাংলার কলাকুশলী সবার জন্যই সেটা ভালো। টেল আস সামথিং অ্যাবাউট ইওর ক্যারেক্টার ইন দিস ফিল্ম লাইক। ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, এবং আমাকে খুব একটা এরকম চরিত্রে দেখা যায়নি। এই পার্টটা করছি, রিনো একটা খুব সিম্পল ব্রিফ দিয়েছিল। ইটস এ বোল্ড ক্যারেক্টার, এবং খুব ছোট পরিবারের একটি অ্যাম্বিশিয়াস মেয়ে। দেখতেই পাওয়া যাচ্ছে যে কোন সেটআপে ওরা থাকে, মানে ভাগাড় দেখা যাচ্ছে, ইসলাম বস্তি দেখা যাচ্ছে, এবং কীভাবে এই স্বপ্ন পূরণ এবং সেটা পূরণ হয় না, এটার মধ্যে কি জার্নি, সেটার কি স্ট্রাগল। এবং এই শ্রেণী মানুষের জীবনে তো অনেক স্ট্রাগল ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, সেরকমই একটা চরিত্র ফুটিয়ে তোলার একটা চেষ্টা করেছি। জয়দার সাথে একটা খুব সুন্দর কেমিস্ট্রি আছে, বাট উই আর নট আ কাপল ইন দ্য ফিল্ম। ছবিটা বাকিটা দেখতে হবে। আজকে টিজার রিলিজ হয়েছে, এরপর ট্রেলার আসবে, ক্রমশ গল্পটা আস্তে আস্তে মানুষের কাছে তুলে ধরা হবে। গল্পটা যেভাবে আমরা শুনেছি যে মানে একটি লোক সে সম্ভব কিছু টাকা পায় এবং তার জীবনটা বদলে যায়। ইন রিয়েল লাইফ যদি তোমার সাথে এরকম হয়, তুমি যদি কিছু টাকা পাও, কিভাবে সেটাকে দেখবে তুমি? আমার কাছে এত কিছু এক্সাইটিং বিষয় না, বিকজ টাকা আমার কাছে খুব ট্রানজিয়েন্ট একটা জিনিস, আজকে আছে কালকে নেই। সো আই ডোন্ট গেট ভেরি এক্সাইটেড উইথ মানি মাই সেলফ। তবে হ্যাঁ, কারুর লটারি লাগলে দ্যাটস এ গুড থিং, অ্যান্ড ওয়ান শুড ইউজ ইট ফর গুড পারপাসেস, রাইট পারপাসেস। আর একটা বিষয় যে বাংলা সিনেমা এখন খুব ভালো মানে করছে না, খুব কম সিনেমাই মানে ফ্রুটফুল হচ্ছে, অনেক দিন ধরেই ভালো করছে না। তো সেই বিষয় মানে কি বলতে চাইবে? বলিউডও ভালো করছে না। আমরা অনেকদিন দেখেছি যে বলিউডে অ্যাকচুয়ালি আমাদের স্পেকট্রামটা এত ব্রড হয়ে গেছে, এবং ওটিটি আসার ফলে মানুষের এখন পাম টপে সিনেমা দেখার সুযোগ। সেখানে দাঁড়িয়ে হলে গিয়ে ছবি দেখাটা, সেই মোটিভেশনটা হয়তো ল্যাকিং। আবার দ্য সেম টাইম ইফ ইউ সি, আমার লাস্ট ছবি অনিক দত্তর অপরাজিত, সেটা 100 ডেজ চলেছে, ইটস ডুইং ভেরি ওয়েল, এবং ইটস ওয়ান্ডারফুল কন্টেন্ট। আমার মনে হয় কন্টেন্ট ভালো হলে দর্শক অবশ্যই হলে গিয়ে টিকিট কেটে ছবিটা দেখবে। সো উই শুড অল ইনভেস্ট আর টাইম অ্যান্ড এনার্জি থিঙ্কিং যে আমরা এমন কি প্রোডাক্ট দিতে পারি যেটা মানুষকে হলের দিকে আকৃষ্ট করতে পারে। আগামী দিনে কি মনে হয় ওটিটি প্ল্যাটফর্মই মানে রাজত্ব করবে? বলা যায় না, ওয়াক্ত ওয়াক্ত কি বাত হ্যাঁ। এখন ওটিটি দেখছে লোকে, আবার হয়তো বেরিয়ে হলে যাবে দেখতে। সো আমাদের কাজ ভালো প্রোডাক্ট দেবো, আমরা সেটা দেবো, বাকিটা দেখে। ফিল্মটা নিয়ে লাস্ট দর্শকদের কি বলবে?
বলবো যে হলে গিয়ে টিকিট কেটে তো ছবি অবশ্যই দেখতে হবে, এবং নতুন ডিরেক্টর নতুন প্রডিউসারদের সাপোর্ট করা ভীষণ দরকার তাদের ছবি দেখে। এবার আমাদের প্রডিউসার নতুন আর.কে সিং, আমাদের ডিরেক্টর নতুন রিনো, জয়দা ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, বাকি যারা যারা পাঠ করেছেন তারা প্রত্যেকে খুবই ভেটারান এবং প্রফেশনাল অ্যাক্টার্স। আমিও সেখানে রয়েছি, একটা অন্য স্বাদের ছবি। অবশ্যই ছবিটা দেখুন এবং বাংলা ইন্ডাস্ট্রিকে এগোতে সাহায্য করুন। वहीं इस फिल्म के निर्देशक रीनो ने कहा, फिल्म की कहानी वास्तविक है, इसलिए दर्शक इसे खूब पसंद करेंगे। How did this film happen like? মাথায় কীভাবে এলো, মাথায় তো গল্প বলার ইচ্ছে থেকেই তো পরিচালক হওয়ার ইচ্ছেটা, এবং মাথায় এই গল্পটা আসার কারণে মানে কী বলবো, মানে ওই মানুষগুলোকে দেখছি তো যাদের নিয়ে গল্প, এবং আমি অনেকটাই কানেক্টেড তাদের সঙ্গে। আমার বেড়ে ওঠা থেকে শুরু করে আমার যেখানে বাসস্থান, এবং বর্তমানেও আমি আরও বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত আছি, সেখান থেকে ওই মানুষগুলোকে আমি দেখি যারা সব কিছু চোখে দেখতে পাচ্ছে, ছুতে কিছু পাচ্ছে না, তাদের হাতে কিছু আসছে না, তো তাদের ভেতরে অনেকগুলো স্বপ্ন তৈরি হতে পারে না যে এটা পেলে আমি এটা করতাম, ওটা পেলে ওটা করতাম। এই ভাবনাগুলো আস্তে আস্তেই আমি গল্পটা কনসেপ্ট করি। অনলাইনে যদি গল্পটা জানতে চাই, একটু গল্পটা আমার দর্শকদের জন্য। এক লাইনে গল্পটা বলতে গেলে, যদিও একটা ক্যারেক্টার দিয়ে গল্পটা বানিয়েছি, কিন্তু ওই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি একটা বড় শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। হঠাৎ করে ঘটনার চক্রে তার কাছে একটা টাকা আসে, টাকা আসার পর তার যে পুরনো স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো কীভাবে পূরণ করবে তার প্ল্যানিংগুলো করতে থাকে, কিন্তু তখনই দেখা যায় যে চারপাশটা আস্তে আস্তে বদলাতে থাকে, এবং এটার ওপর দিয়ে তার লাইফের জার্নিটার গল্প, এবং তার সঙ্গে জড়িত যে মানুষজনগুলো ছিল তারাও তাদেরও জার্নির গল্প। সায়নী আর জয়দাকে নিয়ে কাজ করেছো, কি অভিজ্ঞতা যদি কি শেয়ার করো, কোনো মেমোরেবল ইনসিডেন্ট ডিউরিং দ্য শুটিং অ্যান্ড অনলাইন? এই প্রশ্নটা আপনি না করলেও না, আমি চাইছিলাম কখন বলতে পারেন। আমি এই দুটো মানুষের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো। সবচাইতে প্রথমে আমি জয়দার সঙ্গে যোগাযোগ করি, তো জয়দা যেভাবে সাপোর্ট করেছে আমাকে, আমি দীর্ঘদিন কাজ করছি, কিন্তু এটা আমার কাছে একটা পাওনা হয়ে থাকবে। এবং তারপরও ছবিটা যে এতদিন পড়ে আছে, মানুষটা রীতিমতো পুশ করে গেছেন, এবং প্যারালালি সায়নী ফ্লোরে কাজ করাতে দুজনের সঙ্গে ভীষণ আনন্দ। এবং আমি যে স্পেসটা থেকে বিলং করি, মানে যে স্পেসটায় আমি কাজ করতে পছন্দ করি, দুজনের ওই স্পেসে খুব সুন্দরভাবে মানে জেল করেছেন। আমার ছবিতে হসপিটালিটি সেরকম ছিল না, খুব কষ্টসাধ্য করে বানানো সিনেমা, তার মধ্যে ওদের কোনো বায়নাকানে কিছু সুন্দরভাবে ওরাও যেন, তাই সবাই মিলে একটা টিম যে বানাতে পেরেছিলাম আমি, সেই টিম বানানোর পিছনে কিন্তু এই দুজন যে প্রধান চরিত্র তাদের একটা ভূমিকা ছিল, এবং প্যারালি শেষ অবধি কিন্তু দুজনেই লেগে আছে আমার সঙ্গে, যে কীভাবে ছবিটাকে নিয়ে একটা ভালো জায়গায় যায়। তো এইটা তো বড় পাওনা, একটা ছবি করলাম চলে গেলাম মেকআপ তুলে, সেটা ঘটেনি, তো অদ্ভুত মজা পেয়েছি। রিলিজ নভেম্বরে তো আশা করি, কত তারিখে রিলিজ হচ্ছে? ডেটটা আমরা খুব শিগগির অ্যানাউন্স করবো, তো নভেম্বরেই যাচ্ছি কনফার্ম। এটা কটা গান থাকবে ছবিতে? দুটো গান আছে, দুটো গান লয় দ্বীপ বানিয়েছে, তার মধ্যে লয়ে আজকে আসতে পারেনি, দ্বীপ এসছে। আর একটা গান বানিয়েছে সুকান্ত, আগরতলার ছেলে, ও আসতে পারেনি, তো আসবে, ওরা মিউজিক লঞ্চে ওরা সবাই থাকবে। दूसरी तरफ अभिनेता जॉय सेनगुप्ता का कहना है, फिल्म की कहानी काफी इंटरेस्टिंग है। So what do you think? What is that one predominant concern he has shown in this film like? He has shown a class of people who are the majority of any city. 70% population of any mega city is made of people who are migrants, who come from other villages, other cities, other towns, other areas of the country, just to come and survive somehow. The top 5% or 10% people hate these people. They cannot do without these people, but they hate these people. In our houses, those who work come from this class. The houses that we live are made by this class. Exactly. Everything is made by this class. There's 70% people, but we hate them, or we don't appreciate them, we don't like them. Now what happens if these people are in great economic doom, as we are seeing in the country? They are going through great economic crisis. How do they survive? And are they allowed to even dream of anything while they are surviving? Is what this film tries to. Please take us to your character in this film. My character is, as I said, is a construction worker who has risen to be now sort of a mini supervisor. His livelihood, his survival depends on the construction site and the continuous work. But during that time, he comes across
a certain resource, a certain amount of money, which is not his money, but he comes across that money and he starts dreaming of a better future. Now, is he allowed to fulfill his dream? Is he allowed to dream at all? Or are we going to criminalize every common man who tries to dream of something? Is One last, what are your memories of shooting like? This shooting was a shooting of struggle because there was a lot of hard work. This shooting had, as I said, no resources. It had nothing. So people like me or Sayoni or even Khorajda or Shantida, the way we shot this film is incredible because it was totally shot on location. There was not one fixed set in this film. Everything was in location and mostly working class areas which are extremely filthy, dirty, and where actual people live. The areas which we don't go to, or if we go to, we close our nose and eyes and say this doesn't exist. This is shot in those areas. And we actually stayed in those areas. We had no makeup van, we had no place to sit. We were staying inside these bustis and stuff like that in the slum areas. We were sitting there, getting our makeup done there, and we were running and working with the common people. And because we are not really mega stars or whatever you call it, so no one really cares and disturbs us. So we could shoot the film like the actual people working over there, living over there. How much optimistic are you this film? How optimistic? I'm optimistic about every work. Actually, I believe that a good work survives one's lifetime. So I may do a film which at that time many people won't see, but it will survive. Like my first Bengali film was Patal Ghar. When it was released, it was a commercial flop. But every kid today I talk to seems to have seen it somewhere or the other. Every filmmaker who is inspired to make good films has seen it somewhere or the other. So it goes beyond me. So a good work survives beyond me. Nobody knows if Gurudutt's films was a hit or flop. But everybody seems to know and appreciate Gurudutt for his Kagaz Ke Phool and Pyasa. That is important. That a good work needs to be appreciated over a period of time and not just from Friday to Friday. ब्यूरो रिपोर्ट 24x7 ताज़ा समाचार।